হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বিফ চাপ। তো আমরা ঠিক এইরকমভাবে বিফ চাপ বানানোর জন্য প্রথমে আমরা মাংসটাকে পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে মাংসটাকে কেমন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমি এবারে কাজু বাদাম, চালমগজের দানা আর পোস্তর দানা সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। এখানে একটা মিক্সচারে নিয়ে নিয়েছি, এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর ডালচিনি, এলাচ, লং আর ভিজিয়ে রাখা কাজু, চালমগজের দানা আর পোস্ত বাটাটা একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। এই পেস্টটা আমরা মাংসের মধ্যে ঢেলে দেব। দেব এখানে 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দেব ধনের গুঁড়ো, আর দেব সামান্য সাদা তেল। এবার দেব 1 চিপি গোলাপ জল, 1 চিপি কেওড়ার জল, আর দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে এটাকে হালকাভাবে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ দই অ্যাড করব। দইটা দিয়ে আবারও ভালোভাবে মাংসটার সাথে মাখিয়ে নেব। দেখছো আমাদের মাংসটা প্রায় মাখানো হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে চাপা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দেব। এক ঘন্টা পরে ফিরে এলাম। কুকারে তেল গরম করতে দিয়েছি, এতে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর দেব 4টে শুকনো লঙ্কা। তেলটা আমাদের অনেকটা গরম হয়ে এসেছে। এবার আমরা এখানে একে একে মাংসর পিসটা তুলে দেব। ঠিক এইভাবে মাংসর পিসগুলো একে একে তেলের মধ্যে আমরা দিয়ে দেব। সমস্ত মশলাগুলো দিয়ে দেব। সামান্য একটু বাসনের মশলা আছে, সামান্য একটু জল দিয়ে বাসনটা ধুয়ে ওই জলটা মাংসের মধ্যে দিয়ে দেব। এটাকে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে আমরা এটাকে সিটি দিতে বসিয়ে দেব। আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। দেখো আমি এখানে 4টে সিটি দিয়ে নিয়েছি। এখানে এবার আমি দেখো অনেকই এর মধ্যে জল আছে,
জলটা কমানোর জন্য আমি গ্যাসটা অন করে দেব। সামান্য জলটা কমে গেলে তাহলে জিনিসটা দেখতে ভালো হবে, খেতেও টেস্ট হবে। আমি গ্যাসটা এখানে অন করে দিলাম। গ্যাসটা অন করে আমি আরও 10টা মিনিট এটা ফুটিয়ে নেব, যাতে আমার তরকারির ঝোলটা একটু কমে যায়। দেখো এখানে আমাদের তরকারির ঝোল অনেক কমে গিয়েছে। এখানে আমাদের বিফ চাপটা রেডি হয়ে গিয়েছে। তোমরা আমাকে কোথা থেকে দেখছো, যে যেখান থেকে দেখো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো। টাটা, আল্লাহ হাফিজ।